ফারাক্কা ব্রিজের আগে জ্যামের মুখে দাঁড়িয়ে রয়েছি অ্যাজ ইউজুয়াল, যেটা এখানকার সিচুয়েশান থাকে সেরকমই আছে। আমি বুঝতে পারছি না এদিকের গাড়ি কতক্ষণে ছাড়বে। এই যে ডান দিকে ব্রিজটা দেখা যাচ্ছে, আশা করি এবার পরিষ্কার বোঝা যাবে। এই ব্রিজটাই হবে ফারাক্কা ব্রিজের অল্টারনেটিভ অপশান। মালদা বাইপাসের ওপর থেকে যাচ্ছি আর বাঁদিকে সারিয়ে দিয়ে কাশফুল ফুটে রয়েছে, কি অপূর্বটা লাগছে দেখতে। জাস্ট একটা জিনিস দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। ওদিকে সূর্য অস্ত হচ্ছে, এটা হচ্ছে মহানন্দা নদী, আর তার উপরে দেখো কাশফুলগুলো। দূর দেখা দিয়েছে পাহাড়ের রেঞ্জ, আমি জানি না ক্যামেরায় ধরা পড়েছে কি না, কিন্তু আমি সচক্ষে দেখতে পাচ্ছি সুন্দর দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ। ওফ, মনটা খুশি হয়ে গেল, এই 600 কিলোমিটারের জার্নিটা পুষিয়ে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ এসএ ট্রাভেল ডায়েরি। আজকে ডেট হচ্ছে 28শে সেপ্টেম্বর 2025, আর এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের বাড়িতে। টাইম হয়ে গেছে 1:35 আর আমরা শুরু করতে চলেছি আমাদের আরেকটা জার্নি। টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো জার্নিটা কোথায় হচ্ছে। তো চলো বেশি দেরি না করে জার্নিটাকে তাড়াতাড়ি স্টার্ট করে নেওয়া যাক। উঠে পড়লাম ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 2:41। এখনও পর্যন্ত 13.1 কিলোমিটার বাইক চালিয়ে নিয়েছি, আর এতটা রাস্তা আসতে মোটামুটি আমার 1 ঘন্টার উপরে সময় লেগে গেল। ঠিক আছে, পুজোর সময় এটা স্বাভাবিক। অ্যাকচুয়ালি হরিদেবপুরের সামনে যে জ্যামটা হয় ওটাতে অর্ধেকটা টাইম খেয়ে নিয়েছে। জাস্ট ক্রস করছি শ্রীভূমির পুজো, আর এই আমার বাদিক হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেট। তবে রোড কিন্তু ফাঁকাই রয়েছে এই মুহূর্তে। ভিআইপি রোডকে আমি যথেষ্ট ভিড় হবে এক্সপেক্ট করেছিলাম, কিন্তু ফাঁকা রয়েছে। মানে মধ্যমগ্রাম থেকে বাঁদিক নিয়ে নিলাম টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেসওয়ে, বিকজ আমি যখনই যাই শিলিগুড়ির দিকে আমি বারাসাতের পর থেকে বড়জাগুলি অবধি রাস্তাটাকে অ্যাভয়েড করি। সো তার জন্য আমাকে 12 থেকে 13 কিলোমিটার এক্সট্রা রাইড করতে হয়, বাট ঠিক আছে, অ্যাটলিস্ট কমফোর্টেবল জার্নিটা হবে। তো উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেসওয়েতে, আর এখান থেকে সোজা চলে যাবো কাপা মোড়। সেখান থেকে ডান দিক নিয়ে বড়জাগুলি। কাপা মোড় মোটামুটি এখান থেকে আর 30 কিলোমিটার মতো। ক্রস করছি আমাদের আজকের জার্নির প্রথম টোল গেট। ঘড়িতে বাজে 4:03, আর এখনও পর্যন্ত 65.2 কিলোমিটার রাইড করেছি। বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 1:45 নাগাদ। একটু স্লো রাইড হয়েছে, মানে এস্টিমেটেড টাইম হিসাবে একটু লেটই চলছি। ঠিক আছে, চাপ নেই, কারণ রাইডটাকে এনজয় করতে চাই। কেউ তো ট্রফি নিয়ে ওয়েট করছে না যে আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। সো ঠিক আছে, এভাবেই চলতে থাকি, তোমরাও জুড়ে থাকো আমার সাথে। সো ক্রস করলাম কাপা মোড়, এখান থেকে যাব বড়জাগলি, তারপর অ্যাজ ইউজুয়াল ওখান থেকে NH12। টাইম হয়েছে 4:17, গাড়ি চালালাম 78.4 কিলোমিটার। পৌঁছে গেলাম বড়জাগলি মোড়, আর বাড়ি থেকে অলমোস্ট 88 কিলোমিটার রাইড করার পর আমরা পৌঁছালাম বড়জাগলির মোড়ে। বড়জাগলির মোড় থেকে NH12 ওঠার এইটুকু প্যাচটা একটু খারাপ আছে, তো এই জায়গাটা একটু সামলে গাড়ি চালাতে হবে। আর সামনের লরিটা এমনভাবে ধুলো ওড়াচ্ছে, ধুলো না ফগ ধরতে পারবেন না। ওরে বাবা রে, কি ধুলো ওড়াচ্ছে রে ভাই। আর এই আমরা উঠে পড়লাম NH12-এ। টাইম হয়েছে 4:33, বাড়ি থেকে বেরিয়েছিলাম মোটামুটি 1:45 নাগাদ। ক্রস করছি আমাদের জার্নির সেকেন্ড টোল গেট, বারাসাত কৃষ্ণনগর টোল গেট। তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 5:37, আর আমরা ক্রস করছি জলঙ্গি সেতু, আর নিচ থেকে বয়ে যাচ্ছে জলঙ্গি নদী। আর এই আমাদের খুব প্রিয় একটা দৃশ্য, এই রেল ব্রিজটা আমার তো খুব ভালো লাগে। জলঙ্গি
জলঙ্গি সেতুটাকে ক্রস করে জাস্ট কিছুটা দূর এগিয়ে আমরা দাঁড়িয়েছি। আর দাঁড়িয়েছি তার একটা কারণ হলো এইটা, এই এত সুন্দর একটা সানরাইজ দেখার জন্য আমরা দাঁড়িয়েছি। এই যে দূরে জলঙ্গি সেতু, একটু জুম করলে হয়তো দেখা যাবে। এই জলঙ্গি সেতু, আর ঠিক এখানে হচ্ছে সানরাইজ। ক্রস করছি আমাদের আজকের জার্নির 3 নম্বর টোলগেট, কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে টোলগেট। আর এখান থেকে পলাশী মোটামুটি আর 40 কিলোমিটার মতো হবে। এক্স্যাক্ট আমি বলতে পারছি না, ম্যাপটাও অন নেই, মোরাললেস 40 কিলোমিটার মতো হবে। আর এখন টাইম হয়েছে 6:12, 182 কিলোমিটার রাইড হয়ে গেছে। তো পলাশী ঢোকার আগে এখানে একটু রাস্তার কাজ হচ্ছে, মোস্ট প্রবাবলি ফ্লাইওভারের কাজ হচ্ছে, যার কারণে একটু ডাইভারশন আছে। ঘড়িতে টাইম হয়ে গেছে এক্স্যাক্ট 6:30, আর আমি ক্রস করছি পলাশী। আমার সামনে রয়েছে পলাশী স্মৃতিসৌধ। এরপর কোথাও একটা স্টপ দিতে হবে ব্রেকফাস্ট করার জন্য, একটু খিদে পেয়েছে। এখনও পর্যন্ত ওয়েদার কিন্তু খুব সুন্দর, সানি ওয়েদার রয়েছে, পরিষ্কার আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, খুব একটা গরম লাগছে না। তো দেখি কতক্ষণ এই ওয়েদার থাকে, কারণ কলকাতায় যা হচ্ছে, এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ্দুর, মানে কনফিউজ আত্মা হয়ে গেছে ওয়েদার এখন নিজেই। আমরা ক্রস করছি এখন বহরমপুর, আর এই বাঁদিকে রাস্তাটা চলে আছে বহরমপুর টাউনের দিকে। আর আমরা স্ট্রেট নিয়ে নেব ভায়া বহরমপুর বাইপাস। এই যে রাস্তাটা চলে গেল বহরমপুর টাউনের দিকে, আর আমরা স্ট্রেট নিয়ে নেব বহরমপুর বাইপাসের দিকে। দূরে ওই ক্ষেত্রের ওপর কি সুন্দর কাশফুল ফুটে রয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। বহরমপুর বাইপাসেরও তো অবস্থা দেখছি খারাপ। বাবা, এরকম পটহোল বাইপাসের ওপরে! তো দেখতে দেখতে আমরা চলে এলাম আমাদের আজকের জার্নির 4 নম্বর টোলগেট, বহরমপুর ফারাক্কা টোলগেট। আর পাক্কা 250 কিলোমিটার পর এই টোলগেটটা এলো। জার্নি শুরু করার পর থেকে পাক্কা 250 কিলোমিটার পর এলো টোলগেটটা। তো প্রায় 6 ঘন্টা রাইড করার পর আমরা এসে দাঁড়িয়েছি পাপ্পুদা ধাবাতে ব্রেকফাস্ট করার জন্য। এখানে ব্রেকফাস্ট করব। প্রথমে ভেবেছিলাম যে ফারাক্কায় গিয়ে একেবারে ব্রেকফাস্ট করব, তারপরে অনুশ্রী বললো যে না, খিদে পেয়েছে, আমারও একটু খিদে পেয়েছে। সো ব্রেকফাস্ট করে আবার স্টার্ট করে দিলাম আমাদের জার্নি টুয়ার্ড শিলিগুড়ি। শিলিগুড়ি এখান থেকে অলমোস্ট 350 কিলোমিটার, আর ফারাক্কা এখান থেকে 76 কিলোমিটার। গুগল ম্যাপ বলছে ফারাক্কা যেতে টাইম লাগবে অলমোস্ট 1 hour 47 minutes। তো ঘড়িতে এখন টাইম হয়েছে 8:37, আর বাদিকের এই রাস্তাটা চলে যাচ্ছে রামপুরহাট। রামপুরহাট, বোলপুর, শান্তিনিকেতন যেতে হলে তারাপীঠ, সব এদিকের রাস্তাটা দিয়ে আমরা যেতে পারবো। ফারাক্কা থেকে 40 কিলোমিটার আগে আছি, মানে এখান থেকে ফারাক্কা আরও 40 কিলোমিটার লাগবে যেতে। আর এখানের যে প্রাকৃতিক সৌন্দর্যটা, সেটা জাস্ট অন্যরকম। ছোটোবেলায় আমরা যখন আঁকতাম খাতায়, তখন এরকমই সিনারি আঁকতাম।
দূরে নীল আকাশ, ওপরে সাদা সাদা মেঘ, নিচে সবুজ ক্ষেত, একদম সেরকম লাগছে দেখতে। জাস্ট দেখো কি সুন্দর লাগছে। আর এই যে ছাওয়াটা পড়েছে, মেঘের ছাওয়া, এরপরে রোদ, কি অসাধারণটা লাগছে এই পুরো প্রাকৃতিক দৃশ্যটাকে দেখতে। বাড়ি থেকে 301 কিলোমিটার রাইড করে আমরা পৌঁছে গেলাম আহিরন। আর কিছু দূর গেলেই আহিরন নদী আর আহিরন ব্রিজ পড়বে। টাইম হয়েছে 9:07। আর এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স আর অলমোস্ট 280 কিলোমিটার মতো হবে। সো পৌঁছে গেলাম আহিরন ব্রিজ। আর ঠিক আহিরন ব্রিজের নিচ থেকে বয়ে যাচ্ছে আহিরন নদী। আর লাস্ট টাইম যখন শিলিগুড়ি এসেছিলাম তখন এই ট্র্যাকটা বন্ধ ছিল, ওই লেনটা দিকেই আপ এবং ডাউনের গাড়ি পাস করার ছিল। তো এইবারে দেখলাম এই লেনটাকে খুলে দিয়েছে, চলো ভালো হলো। আগের বাস বেশ জ্যাম ফেস করতে হয়েছিল এটার কারণে। ওফ, দূরের আকাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। ক্রস করছি এখন আমাদের আজকের জার্নির 5 নম্বর টোল গেট, বহরমপুর ফারাক্কা টোল গেট, সেকশন অফ NH12। তো এই হলো ফারাক্কার আগের রাস্তা। আপ লেনে পুরো ট্রাকের জ্যাম লেগে রয়েছে, যার কারণে ডাউন লেন দিয়েই আপের কিছু গাড়িকে পাস করাচ্ছে, মানে বাইক আর ছোট গাড়িগুলোকে, কার বাইক এইসবকে এই লেন দিয়ে ক্রস করাচ্ছে। সো ফারাক্কা ব্রিজের আগে জ্যামের মুখে দাঁড়িয়ে রয়েছি অ্যাজ ইউজুয়াল, যেটা এখানকার সিচুয়েশান থাকে সেরকমই আছে। আমি বুঝতে পারছি না এদিকের গাড়ি কতক্ষণে ছাড়বে আর কতক্ষণে আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করব। এখন টাইম হয়েছে 9:59। বাড়ি থেকে 336.8 কিলোমিটার রাইড হয়ে গেছে। একটা জাম কাটিয়ে কোনো রকমভাবে এলাম, আবার একটা জামের মুখে। ও এ তো পাহাড়ে ওঠার আগেই অফরোডিংয়ের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। অটো দাদা আসতে, অটো দাদা আসতে, বেরিয়ে যাই। ওরে বাপ রে বাপ, এটা কি হবে না গো। कैसे कैसे कांड करने पड़ते हैं। এই একটা অল্টারনেটিভ ব্রিজ হচ্ছে ফারাক্কার সঙ্গে। এই ব্রিজের কাজটা কমপ্লিট হয়ে গেলে ফারাক্কার এই সমস্যাটা অনেকটা কমে যাবে। সো ফাইনালি ফারাক্কা ব্রিজের ওপরে। আরে বাপ রে বাপ, এ কী অবস্থা। আমি দেখানোর চেষ্টা করছি, বাট জানি না ক্যামেরায় কতটা দেখানো যাবে। ওই যে দূরে ব্রিজটা হচ্ছে ওটাই হবে ফারাক্কার অল্টারনেটিভ ব্রিজ। আর সেই সাথে আমাদের পাশে আবার একটা ট্রেন। এই দিক থেকে আমি খুব লাকি। আমি আগেরবারও ফারাক্কার ওপর থেকে যাওয়ার সময় একটা ট্রেন পেয়েছিলাম, এবারেও পেলাম। এই যে ডান দিকে ব্রিজটা দেখা যাচ্ছে, আশা করি এবার পরিষ্কার বোঝা যাবে। এই ব্রিজটাই হবে ফারাক্কা ব্রিজের অল্টারনেটিভ অপশান। সচরাচর আমি ট্রাফিক রুল ব্রেক করা পছন্দ করি না, তবে এখন বাধ্য হয়েই আমাকে এই ফুটপাতের ওপর গাড়িটাকে তুলতে হলো। কিছু করার নেই, নিরুপায় হয়ে সবাই তাই করছে। এতক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা কষ্টকর। ফাইনালি ক্রস করলাম ফারাক্কা ব্রিজ। আর দক্ষিণবঙ্গ ছেড়ে আমরা এন্ট্রি করে দিলাম উত্তরবঙ্গে। ঘড়িতে টাইম হয়েছে 10:49। আর আমরা এন্ট্রি করে দিলাম নর্থ বেঙ্গলে। ভাই বিধ্বস্ত অবস্থা, বিধ্বস্ত অবস্থা। কোনো রকমে ফারাক্কা ব্রিজটাকে ক্রস করে দোকানে দাঁড়িয়েছি, একটু ঠান্ডা জল আর ফুটি ফুটি খাওয়া হচ্ছে। এই যে আমার পিলিয়ন রাইডার, পুরো আমার পিলিয়ন রাইডার পুরো কেল্টে বুধ হয়ে গেছে।
সো রিফ্রেশমেন্টের পর আমাদের জার্নি আবার করে দিলাম স্টার্ট। আর এখান থেকে আমাদের যে ডিজায়ার হোটেল, যে হোটেলটায় আমরা থাকবো বলে ভেবেছি শিলিগুড়িতে, সেটার ডিস্টেন্স দেখাচ্ছে 261 কিলোমিটার, কিন্তু গুগল ম্যাপস বলছে মোটামুটি 5.5 ঘন্টা মতো লাগবে যেতে। তো চলো দেখা যাক কতক্ষণ লাগে। ক্রস করলাম আজকের আমাদের জার্নির 6 নম্বর টোল গেট, ফারাক্কা রায়গঞ্জ টোল গেট। রায়গঞ্জ এখান থেকে আর 94 কিলোমিটার, মালদা বাইপাস 21, কালিয়াচক 4। তো আমরা নিয়ে নিলাম মালদা বাইপাস আর বাঁদিক দিয়ে চলে যাচ্ছে মালদা টাউন। মালদা বাইপাসের ওপর থেকে যাচ্ছি আর বাঁদিকে সারিয়ে দিয়ে কাশফুল ফুটে রয়েছে, কি অপূর্বটা লাগছে দেখতে। তবে সামনে মনে হয় বৃষ্টি হতে পারে, দু একটা ছিটে ফোঁটা আমার গায়ে পড়ছে। সমস্যা নেই, আমি প্রিকশন নিয়েই এসেছি, আগের বারের মতো আর ভুল করিনি। আগের বার যা হালটাই না হয়েছিল, ও বাবা, সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। টাইম হয়েছে এখন 12:30, আর বাড়ি থেকে 400 কিলোমিটার রাইড কমপ্লিট হলো। তবে গরমটা সেই লেভেলের পড়েছে, প্রচণ্ড গরম। আমরা একটু করে দাঁড়াচ্ছি, একটু করে রিফ্রেশমেন্ট নিচ্ছি, একটু জল খাচ্ছি, চোখে মুখে জল দিচ্ছি, আবার রাইড স্টার্ট করছি। কারণ শরীরটা ঠিক রাখতে হবে, শরীর ঠিক না রাখলে রাইডটা কমপ্লিট করতে পারবো না। সো টাইম লাগুক, দেরি হোক পৌঁছাতে, এখানে কোনো রেস নেই, কেউ মেডেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে না যে তাড়াহুড়ো করে আমাকে পৌঁছাতে হবে। রিল্যাক্সে জার্নিটাকে এনজয় করতে করতে নিজেকে সুস্থ রেখে জার্নিটাকে কমপ্লিট করব। ক্রস করছি আজকের আমাদের জার্নির 7 নম্বর টোলগেট, ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে টোলগেট। এর আগেও একটা ফারাক্কা রায়গঞ্জ টোলগেট পড়েছিল, এটা ফারাক্কা রায়গঞ্জ সেকশনের 2 নম্বর টোলগেট। ইটাহার থেকে 18 কিলোমিটার আগে ঠিক এরকম একটা জায়গায়, রাস্তার ধারে একটু ছাওয়া দেখে আমরা বসেছি রেস্ট করতে। রেস্ট নেবো, ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো, তারপর আবার জার্নিটা স্টার্ট করবো। এইটা হলো বোতলবাড়ি মোড়। এই স্ট্রেট চলে গেলে আমরা চলে যাব কিষানগঞ্জ, আর যদি এই ডান দিকের রাস্তাটা দিয়ে চলে যাও তাহলে এটা বোতলবাড়ি হয়ে, মানে বেঙ্গল টু বেঙ্গল হয়ে ইসলামপুর বাইপাসে কানেক্ট করবে। বাট এই রুটটা নিলাম না, কারণ ওটা একটু কনজেস্টেড থাকে পাড়াগাঁয়ের ভেতর দিয়ে, তো ওই জন্য আমি হাইওয়েটাই প্রেফার করি বেশি। সো হাইওয়েটা নিয়ে আমি কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি ঢুকবো। তো তোমরা যদি কেউ টিপিক্যাল পল্লিকার ফিল নিতে নিতে যেতে চাও তাহলে ওটা যদি যেতে পারো, আদারওয়াইজ highway is the best option always. বাড়ি থেকে 500 কিলোমিটার রাইড কমপ্লিট হয়ে গেল, আর টাইম এখন হয়েছে 2:47। এখান থেকে পূর্ণিয়া পৌঁছাতে আরও প্রায় 42-45 কিলোমিটার গাড়ি চালাতে হবে, তারপর আমরা পূর্ণিয়াতে পৌঁছাবো। তো চলে এলাম আমরা পূর্ণিয়া মোড়ে। এখান থেকে NH-12কে আমরা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমরা ডান দিকে টার্ন নেবো টুয়ার্ডস শিলিগুড়ি। বাঁদিকে গেলে পূর্ণিয়া চলে যাচ্ছে, আর ডান দিক গেলে কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি। সো পূর্ণিয়া মোড় থেকে রাইট টার্ন নিয়ে ধরে নিলাম NH-27, আর এখান থেকে শিলিগুড়ি এখনও 125 কিলোমিটার মতো। এই রাস্তাগুলো এখন দিনের বেলা কি সুন্দর লাগছে। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন তো কিছুই দেখতে পারিনি,
ভয়াবহ এক্সপিরিয়েন্স হয়েছিল। কারোর সাথে যেন কোনো রাইডারের সাথে যেন সেরকম এক্সপিরিয়েন্স না হয়, সেরকম অভিজ্ঞতা যেন কোনো রাইডারের না হয়, এটাই কামনা করি ঠাকুরের কাছে। আমাদের জার্নি 9 নম্বর টোল প্লাজা ক্রস করলাম, সুরজপুর টোল প্লাজা। পৌঁছে গেলাম কিষানগঞ্জ। এই আমার বাঁদিকে কিষানগঞ্জ স্টেশন, আর শিলিগুড়ির ডিস্টেন্স এখান থেকে আর 100 কিলোমিটার। টাইম হয়ে গেছে 3:41। 100 কিলোমিটার যেতে মোটামুটি আরও 2 ঘন্টা তো লাগবেই। এই যে হাইওয়েটা, এর নাম্বারিং নিয়ে আমি একটু কনফিউজ আছি। ওখানে টোল গেটে দেখলাম লেখা আছে NH31, আবার এখানে দেখছি লেখা আছে NH27। এটা NH31 না 27, এটা নিয়ে আমার একটা কনফিউশন রয়ে গেছে। তো তোমরা যদি কেউ জানো সঠিক কোনটা, আমাকে প্লিজ কমেন্ট করে জানাতে পারো। এই যে গাড়িটা যাচ্ছে, এটার মধ্যে চা পাতা নিয়ে যাওয়া হচ্ছে। কি সুন্দর স্মেলটা আসছে, আর চা পাতাগুলো উড়ে উড়ে পড়ছে। দু একটা ধরতে পারলে ভালো হতো। খুব সুন্দর লাগছে স্মেলটা, কাঁচা চা পাতার গন্ধ। জাস্ট একটা জিনিস দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। ওদিকে সূর্য অস্ত হচ্ছে, এটা হচ্ছে মহানন্দা নদী, আর তার উপরে দেখো কাশফুলগুলো। আমি জানি না স্পষ্ট বোঝা যাচ্ছে কি না অ্যাকশন ক্যামেরায়, বাট যতটাই দেখা যাচ্ছে জাস্ট একবার দেখো আর ফিল করো। আর কেমন লাগছে প্লিজ একটু কমেন্টে জানাও। এই ফটোগুলো আমি আমার ইনস্টাগ্রাম আইডি আর ফেসবুক পেজে পোস্ট করব। তোমরা কেউ চাইলে সেখানে গিয়ে ফটোগুলোকে চেক আউট করতে পারো। শিলিগুড়ি ঢুকতে এখনও প্রায় 30 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে, কিন্তু রাস্তার দুদিকে কিন্তু শুরু হয়ে গেছে চায়ের বাগান। জাস্ট আমার বাঁদিকে দেখো চায়ের বাগান অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর একটা চায়ের স্মেলও আসছে। এই দেখো কি সুন্দর চা বাগান। এখনও পর্যন্ত আমার হোটেলের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 27 কিলোমিটার। গুগল আন্টি বলছে 34 মিনিট সময় লাগবে। ক্রস করছি আমাদের আজকের জার্নির 10 নম্বর টোল গেট। আর এই টোল গেটের পাশেই রয়েছে চা বাগান। দূর দেখা দিয়েছে পাহাড়ের রেঞ্জ। আমি জানি না ক্যামেরায় ধরা পড়েছে কিনা, কিন্তু আমি সচক্ষে দেখতে পাচ্ছি সুন্দর দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ। ওফ, মনটা খুশি হয়ে গেল। এই 600 কিলোমিটারের জার্নিটা পুষিয়ে গেল। আমি এটার জন্যই তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়েছিলাম, যাতে দিনের বেলা থাকতে থাকতে শিলিগুড়ি ঢুকতে পারি আর পাহাড়গুলোকে দেখতে পারি। ওফ, থ্যাংক গড, থ্যাংক। মনটা খুশি হয়ে গেল। এই হলো হোটেল সুপ্রিয়, আর এটা হলো ঠিক শিব মন্দিরের কাছে, আর এটা হলো হোটেলের এন্ট্রান্স, আর আমাদের রুমটা হলো এটা। এই হলো আমাদের রুম। এখানে একটা আয়না আছে, এখানে একটা ডাবল বেড, এসি রয়েছে, একটা টিভি, একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এই হলো নিট অ্যান্ড ক্লিন টয়লেট। এদের রুমগুলো ভালো, আর হোটেলটা একদমই নতুন, আর স্টাফদের বিহেভিয়ার ভালো। এই রুমটা আমার পড়লো 1200 টাকা, তবে প্রাইস কিন্তু ভ্যারি করে, ঠিক আছে। তো তোমরা যদি কেউ আসো এই হোটেলে কন্ট্যাক্ট করে আসতে পারো, আমি হোটেলের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই ছিল আজকের আমাদের জার্নি। তো প্রচণ্ড টায়ার্ড, ফ্রেশ হবো, আর খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যদি সাপোর্ট করতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর কি বলবো, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, টাটা, বাই অ্যান্ড স্টে সেফ।